হ্যালো বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির তরকারি করে দেখাবো নিরামিষ। তো প্রথমে লাগছে বাঁধাকপি। এখানে আমি একটা বাঁধাকপি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, এরকমভাবে কুচিয়ে নিয়েছি। সাথে লাগছে আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। তার সাথে দিচ্ছি মটরশুঁটি, এখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। একটা টমেটো নিয়েছি, ভালো করে কেটে রেখেছি। আর কিছুটা কাঁচা লঙ্কা লাগছে। আদা বাটা 2 চামচ মতন আদা বাটা রেখেছি এখানে। লাগছে একটু তেজপাতা, একটা তেজপাতাকে আমি 2 টুকরো করেছি। লাগছে গোটা গরম মশলা যেরকম দারচিনি, লং আর ছোটো এলাচ আর একটু জিরে, গোটা জিরে। তার সাথে একটু মিষ্টি দেবো, আর দেবো আন্দাজ মতো নুন, একটু জিরের গুঁড়ো 1 চামচ মতন, বড় চামচে আন্দাজ মতন হলুদ। রান্নাটা করব কিন্তু সর্ষের তেল দিয়ে। আপনারা বাঁধাকপিটা একটু গরম জলে ভাপিয়েও রাখতে পারেন। আমি ভাপিয়ে রাখিনি এই কারণে, সবে নতুন নতুন বাঁধাকপি তো এখন কোনো গ্যাস ট্যাস হবে না, সেই জন্য আমি ভাপাইনি। যখন পুরনো হয়ে যাবে তখন কিন্তু আমি ভাপানো চালু করে দেবো। তো তাহলে সবার আগে আমি এখানে গ্যাসটা অন করেছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলেই আমি এখানে সর্ষের তেল দিয়ে দেবো আন্দাজ মতন। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, একটু বেশি গরম হয়ে গেছে ওইদিকে তাকাতে গিয়ে। এর মধ্যেই আমি এই ফোড়নটা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়ে আমি এর মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেবো। এইবার আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এর সাথেই আমি দিয়ে দেবো নুন আর হলুদটাও। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে নুন আর হলুদ দিয়ে এবার আমি নেড়ে নেব। এবার একে একে সবগুলোই দিতে হবে। এবার আমি দিয়ে দেবো আদা বাটাটা আর জিরের গুঁড়োটা এর মধ্যে একসাথে রেখে নিয়েছিলাম, এইটাও আমি দিয়ে দিচ্ছি। মাখছি। তার সাথে সাথে দিয়ে দেবো টমেটোগুলো, তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে ফাটিয়ে। এইবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভালো করে কষে গেছে। এইবার আমি এর মধ্যেই বাঁধাকপিগুলোও দিয়ে দেবো। বাঁধাকপিগুলো সব দিয়ে দেওয়ার পরে এবার আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। আলুগুলো একটু ওপরে করে দেবো, বাঁধাকপিগুলো একটু নিচে চলে যাবে। তারপরে আমি একটু ঢেকে দেব, কারণ বাঁধাকপি থেকে কিন্তু অনেক জল বেরাবে, ওতেই কিন্তু পুরো বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু কোনো জল দিতে হবে না, শুধু কিন্তু নাড়তে হবে। দেখুন আলুগুলো কিন্তু ওপরে দিয়ে দিয়েছি, বাঁধাকপি কিন্তু নিচে চলে গেছে, অনেকটা কমেও গেছে নাড়তে নাড়তে। এবার আমি এর মধ্যে মটরশুঁটিগুলো অ্যাড করে দিলাম, করে দিয়ে এবার থালা দিয়ে আমি কিছুক্ষণের জন্য সিম করে ঢেকে দেবো। তাহলে আরও বাঁধাকপিগুলো কিন্তু মজে যাবে এবং কমে যাবে, তখন শুধু নাড়তে হবে। তাহলে এবার আমি ঢাকা দিয়ে দিই। ঢাকনা সরিয়ে দেখুন অনেকটা নেড়ে গেছে, জলও বেরিয়েছে। এবার গ্যাসটা জোরে দিয়ে শুধু নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে শুকিয়ে ফেলতে হবে। বাঁধাকপিটা কিন্তু একদম হয়ে গেছে, দেখুন শুকনো শুকনো। এইবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। আপনারা যে যতটা মিষ্টি খান সেই হিসাবে মিষ্টি অ্যাড করবেন। আমি এখানে 2-3 চামচ মিষ্টি অ্যাড করছি। করে আমি এবার এটা নেড়ে দেবো। যদি আপনারা ঘি পছন্দ করেন তাহলে 1 চামচ ঘিও দিতে পারেন। আমি এখানে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। দেখুন একদম কিন্তু আমার বাঁধাকপির তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। এটা রুটি হোক, পরোটা হোক, ভাতের সাথে হোক, খিচুড়ির সাথে হোক, সবের সাথেই কিন্তু বাঁধাকপির তরকারি কিন্তু খুব ভালো লাগে। এইভাবে একবার বাঁধাকপির তরকারি আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই।